সর্বপ্রথম তোমাদের বলি আজকে আরজি সানরাইজ চ্যানেল থেকে। আমাদের আরজি সানরাইজ চ্যানেল যারা দেখেছেন, লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং যারা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের মেন যে একটা টপিক নিয়ে আমি বলবো, যেটা হচ্ছে বিশুদ্ধ মনের শুদ্ধ বিচার। বিশুদ্ধ মনের শুদ্ধ বিচার আমরা কি করে করতে পারি? যদি বিশুদ্ধ মনের শুদ্ধ বিচার বলতে দেখো, যখন কোনো আমরা কিছু একটা বিচার করব, সর্বপ্রথম সেটা বিচার বলতে কি, মনের বিচার। মনের বিচার বলতে কি, মনে আমি আমার জন্যে হোক, আমার পরিবারের জন্য হোক এবং সমাজের জন্যে হোক বা যে কোনো জনের জন্যই হোক না কেন, আমি তাদের জন্য কী ধরনের বিচার করব। বিচার বলতে কি, মানে আমার তার প্রতি আমাদের কি, মানে আমার কী ধরনের ইমপ্রেস থাকবে, তাদেরকে আমি কোন রাস্তায় চালনা করব, বা তাদের কোন কথাগুলোকে আমি মানব এবং তাদের কোন কথাগুলো আমি শুনবো, ঠিক আছে, বা তাদের থেকে আমি কী ধরনের উপদেশগুলো নেব যদি আমার থেকে বড় হয়, এবং তাদেরকে কীভাবে সসম্মান করব, ঠিক আছে। মানে যে মনে কি, যে আমার মনের যে বিচার, যারা বলতে কি সম্মান করা, সম্মান সম্মান দেওয়া, তারপরে কারোর জন্য কিছু করা বা কারোর জন্য কিছু ভাবা, কারোর জন্য কিছু, মানে কি যে কোনো যে মনের যে বিচারগুলো আসে, আলাদা আলাদা জন্য আলাদা ধরনের বিচার আসে, এবং সেই বিচারগুলোর জন্যে আমি কী ধরনের বিচার করব, বা সকলের মা বাবার প্রতি কী ধরনের বিচার রাখা উচিত, ভাইয়ের প্রতি কী ধরনের বিচার রাখা উচিত, নিজের ফ্যামিলির প্রতি কী ধরনের বিচার রাখা উচিত, মানে সেইগুলো, মানে আলাদা আলাদা যে বিচার, সেই বিচারগুলোকে আমি আমার মন থেকে আমি কীভাবে রাখবো, তার জন্য কি হতে হবে, তার জন্য বিশুদ্ধ মন হতে হবে। বিশুদ্ধ মনের শুদ্ধ বিচার। বিশুদ্ধ মন যদি আমি কোনো একটা কিছু, যে সাপোজ কি আমি যখন নিজের লাইফে আমি কিছু করব, ঠিক আছে, সব থেকে ব্যাপার কি, যে নিজের লাইফের জন্যই যখন আমি মনের মধ্যে যদি বিচার না তৈরি করি, তাহলে নিজের লাইফকেও কিন্তু আমি আগে অবধি এগিয়ে নিয়ে যেতে পারবো না। কারণ আমি কি হয়েছে, আমার মনের মধ্যে এক বিচার তৈরি করছি আর সমাজকে দেখাচ্ছি এক, তাতে কি হবে, তাতে কোনো দিনও সাকসেস হবে না, ঠিক আছে, সম্ভব নয়। কারণ কি, বিচার তৈরি করো মনের মধ্যে, সেটা মানুষের কি সকলের অজান্তে, যদি আমি কারোর জন্য ভালো করতে হয়, ঠিক আছে, সবাইকে জানাতে হবে তার জন্য ভালো করলাম বা তার জন্য করলাম, এটা নয়। যদি তোমার সেই বিচারটা তৈরি করো তুমি, যে যে হ্যাঁ, যে আজকে সমাজ সেবার জন্য আমার কিছু করতে হবে বা আমার জন্য কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে, সেই মনটাকে শুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। যখন তুমি কোনো একটা জায়গাতে মন দিয়ে তুমি দান করলে, তার মানে এটা নয় যে আমি এত দান করলাম, সেটা নয়। তুমি করেছো, ঠিক আছে, সেটা কিন্তু বাইরে বলার জন্য নয়, তোমার মনের মধ্যেই থাকলো সেটা। আবার তুমি কারোর জন্য ভালো চাও হচ্ছে, কাউকে সম্মান করো, রেসপেক্ট করো, ঠিক আছে, সেগুলো বাইরে বলার কোনো প্রয়োজন নেই। সেগুলো মনে মনে তৈরি করো, যে হ্যাঁ, আমি এদেরকে এই ধরনের সম্মান দিয়ে চলবো, বা এদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে চলবো, মানে এদের প্রতি, মানে এই ধরনের যে বিচার, এই বিচারগুলো থাকলে কি হবে, তোমার নিজস্ব যে পার্সোনালিটি, সেটা তৈরি হবে। এবং কি, তুমি একটা দিন দেখবে যে তোমার বিচার এর মধ্যে তোমার একটা কি মনুষ্যত্ব জিনিস তৈরি হয়ে গেছে, তুমি একটা মানে আলাদা মানুষ, তোমাকে কি যে 5 জনের মতো দেখবে না, তুমি একটা আলাদা মানুষ হিসেবে তৈরি হবে, ঠিক আছে, এটাই তোমাকে দেখবে। তার জন্য কি হতে হবে, সবসময় মনকে বিশুদ্ধ রাখতে হবে। তো মনকে বিশুদ্ধ রাখার জন্য কি করতে হবে, মনকে বিশুদ্ধ রাখতে গেলে তো কিছু করতে হবে। মনকে বিশুদ্ধ রাখলে কি করতে হবে, মনকে বিশুদ্ধ রাখার জন্য কি করতে হবে, মানে চেষ্টা করতে হবে নিজেকে কোনো কিছুর মধ্যে ব্যস্ত রাখা। বলতে কি, ভালো কিছুর মধ্যে ব্যস্ত রাখা। ভালো কিছু বলতে ভালো কাজ হতে পারে, কারো টাইম থাকলে একটু ভগবানের নাম
সৎসঙ্গ, যেগুলো দিয়ে কি যেগুলো দিয়ে কি যেগুলো দিয়ে নিরন্তর কি যেগুলো দিয়ে সৎসঙ্গ কি সৎসঙ্গ, যে কার মানে এমন কিছু সঙ্গ থাকলো তাদের কাছে ভালো কিছু শুনছো, আর বা এইগুলো কি ভগবানের নাম নাম শুনলে সেগুলো তোমার দেখবে তোমার যে মনের মধ্যে যে নার্ভ সিস্টেম সেইগুলো যে ক্রিয়েট করে, সবগুলোর মধ্যে কি এই ধরনের তোমার টাচ থাকবে। কারণ এই ধরনের টাচগুলো তোমার কি করে ব্রেনকে তোমার বিশুদ্ধ মানে কি নার্ভ, ব্রেনের মধ্যে যে নার্ভ টার্ভ যেখানে যা আছে সেগুলো কি সব বিশুদ্ধ করে দেবে। তখন তোমার বিচার শুদ্ধ বিচার আসবে। তার জন্য কিছু একটা জিনিসে ব্যস্ত করতে হবে। যে তুমি সবসময় খালিভাবে বসে থাকো, ঠিক আছে, তাহলে তোমার বিচার কি শুদ্ধ আসবে না। কারণ তখন তোমার কী মনে হবে, তখন তোমার মনে হবে যে উল্টো পাল্টা চিন্তায় আসবে। এবং যদি খালি বসে থাকো তাহলে কি, তার জন্য তুমি অন্য কিছু না কিছু ব্যস্ত করে নাও নিজেকে, যে কোনো কাজের মাধ্যমে, কোনো কিছু ধার্মিক দিক দিয়ে মাধ্যমে, যেটা তোমার ভালো লাগে সেটা সেটা দেখো তুমি, সেটা ভালো কিছু হোক না ভালো কিছু, এগুলোর মধ্যে ব্যস্ত রাখলে কী হবে, নিজের মনের মধ্যে অটোমেটিক একটা আসবে। যেমনই মানুষ হোক না কেন, যেমনই অশুদ্ধ মনে মানুষ হোক না কেন, কিন্তু তার মনে কিন্তু শুদ্ধ, আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে বিশুদ্ধ হয়ে যাবে। আর বিশুদ্ধ হয়ে গেলে তার বিচার, মনের মধ্যে বিচার কিন্তু শুদ্ধ বিচার আসবে। তার জন্য শুদ্ধ বিচারের জন্য যে নিজের লাইফেই শুদ্ধ বিচার, নিজের লাইফের জন্য যে বিচার তোমার করতে হবে, যে আমি তোমার লাইফটাকে আমি কোন দিকে নিয়ে যাবো, কোনভাবে নিয়ে যাবো, তার তো একটা শুদ্ধ বিচার না থাকলে কী হবে, শুদ্ধ বিচার না থাকলে তোমার কিছু দূরটা গিয়ে আবার তোমাকে ফিরে আসতে হবে। যদি আমি খুব একটা এক্সাম্পল দিই এখানে, যদি কোনো একটা ব্যক্তিকে দেখা গেল যে তোমরা অনেকেই দেখেছো, প্রত্যেককে বাস্তবে প্রত্যেকে দেখেছো যে কোনো কিছু দিক থেকে যখন কেউ দেখে একটু সফলতা পায় না, তখন সে কী ভাবে যে আমি তো সফলতা পেয়ে গেছি, তখন কি হয়, তার মনের মধ্যে আভিজাত্য হোক, অহংকার হোক তৈরি হয়। আর আভিজাত্য অহংকার তৈরি হোক যা হোক, তখন সে কী করে, সে তার ক্ষমতা যে থাকে সেই ক্ষমতার কী করে, অপব্যবহার করে। ক্ষমতার অপব্যবহার মানে কি, তখন তার বিশুদ্ধ মন থেকে কী হচ্ছে, মানে বিশুদ্ধ মন থেকে তার অশুদ্ধ মনের দিকে যাচ্ছে। সে বাইরে দেখাচ্ছে না, যে বাইরে দেখাচ্ছে যে বিশাল একটা তার লোক, ঠিক আছে, খুব ভালো লোক, ভিতরে কি সে অনেক মানুষের ক্ষতি করছে, জানে পরিষ্কার, তার নিজের মনের দিকে জানে, তাকায় তাহলে সে জানে, ঠিক আছে, যে সে অনেকের ক্ষতি করছে। অনেকের ক্ষতি করার সত্ত্বেও সে ভাবছে যে আমি ভালো করছি। তাহলে তাকে একটা লিমিট অফ দিকে তাকে আবার নিচে আসতে হবেই হবে, হচ্ছে। তুমি জ্বলন্ত উদাহরণ তুমি দেখে নাও, অনেক সাকসেসফুল, মানে কি বলবো, কিছুটা সাকসেসফুল হয়েছে, তারা অনেক দূর আজ সাকসেসফুল হতে পারত, কিন্তু তাদের শুদ্ধ মন থেকে, মানে বিশুদ্ধ মন থেকে যখন একটু সাকসেসফুল হয়ে গেছে না, তাদের কি অশুদ্ধ মন কাজ করছে। আর অশুদ্ধ মন কাজ করলে তার কিন্তু লিমিট কিন্তু ওই অবধি, তারপর থেকে তাকে নিচে আসতে হবে। আর সেটাই সকলে আসছে। এটা নিজের মনে বিচার করে তুমি দেখতে পারো, যে তুমি আশেপাশে লোক নিয়ে দেখতে পারো, আশেপাশে দেখবে, হ্যাঁ, কিছুটা ওঠার পর দেখবে, হ্যাঁ, তার নিজের মনের মধ্যে আর তোমার নিজের মনের মধ্যেই তোমরা ভেবে দেখো, ঠিক আছে, শুধু ওটা নয়, কী হচ্ছে যে, হ্যাঁ, মানে কি কোনো একটা কি তুমি নিজের মনের মধ্যে ভেবে দেখো, ঠিক আছে, যে তুমি যখন একটু বেশ তোমাকে করা হচ্ছে, বেশ তুমি যখন একটু বড় হয়ে যাচ্ছ, বড় চলে গেছো, তখন বেশ তুমি ক্ষমতার অপব্যবহার করছো। কিন্তু ক্ষমতার অপব্যবহার না করে যদি সঠিক ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি তোমার লাইফ ইনক্রিজ হতে থাকবে, কোনো সময় ডিক্রিজ হবে না। ইনক্রিজ হতেই থাকবে, ইনক্রিজ, ডিক্রিজ হবে না। তার জন্য কি করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে মনকে বিশুদ্ধ রাখা। মনকে যদি আমরা বিশুদ্ধ রেখে দিই, তাহলে আমরা কি করব, তাহলে কিন্তু লাইফে চলার পথ ইনক্রিজ হতেই থাকবে। আর কিছুটা ইনক্রিজ হওয়ার পর যদি মনে করো, ঠিক আছে, না
যে তোমার অনেক বেশি শক্তি হয়ে গেছে, অনেক বেশি ক্ষমতা হয়ে গেছে, আর সেটা যদি অপব্যবহার করো, মানে সঠিক বিচার না নিয়ে আসো, তাহলে তখন কী হবে, তোমার হচ্ছে অশুদ্ধ মনে পরিণত হবে। আর অশুদ্ধ মন পরিণত হলে তোমাকে তোমার ডিক্রিজ হতে থাকবে, হবেই হবে। তার জন্য আমরা চেষ্টা করব প্রত্যেককে মনকে বিশুদ্ধ রাখা আর বিশুদ্ধ মনের শুদ্ধ বিচার করা। তাহলে তোমাদের সকলেরই শুধু ইনক্রিজ হতে থাকবে। চেষ্টা করো সবসময় মনকে বিশুদ্ধ রাখার, আর মন যদি বিশুদ্ধ হয়ে যায় তাহলে তোমাদের লাইফের সাকসেস ইনক্রিজই হবে, ডিক্রিজ ওয়ার্ডটা ইউজ হবে না। বেশ, এই পর্যন্ত। অলওয়েজ আমরা চেষ্টা করব আমাদের মনকে বিশুদ্ধ রাখা আর বিশুদ্ধ মনের শুদ্ধ বিচার করা।